সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। তোমরা সকলেই জানো যে সারা দেশে কোভিড-19-এর কারণে আবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত সেই কারণে আজকে আমি তোমাদের সামনে এই অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিতের ৪র্থ অধ্যায় সূচক ও লগারিদম, এখান থেকে কিছু সমস্যা নিয়ে আমি আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল পাঠে ফিরে যাই। চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম, অনুশীলনী ৪.১। প্রমাণ করো ১১ থেকে ১৮ পর্যন্ত এই অঙ্কগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমি তোমাদের ১ থেকে ১০ পর্যন্ত যে সমস্যাগুলো সেগুলো নিয়ে এর আগে আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমি ১১ নম্বর এবং ১২ নম্বর সমস্যা, এই দুটি সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। তো ১১ নম্বর সমস্যাটি হচ্ছে যে 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 equal to 2 to the power n plus 1। তো যেহেতু আমাদের প্রমাণ করতে হবে এবং এখানে দুটি পক্ষ আছে, একটি বাম পক্ষ এবং আরেকটি আছে ডান পক্ষ, তাহলে আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটি শুরু করব। তো বাম পক্ষ হচ্ছে 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এই যে এটার হর ও লবকে, অর্থাৎ এটি একটি হর আছে এবং একটি লব আছে, নিচেরটা হচ্ছে হর, উপরেরটা হচ্ছে লব। তো আমরা হর ও লবকে একই জাতীয় সংখ্যা দ্বারা গুণ করব। এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব যেন কি হয়, এই যে নিচে একটি সূত্র পড়ে, সেটি হচ্ছে আমাদের এই যে 2 to the power n minus 1 2 to the power n plus 1। তো এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে নিচে অর্থাৎ হর যেটা আছে এটার বিপরীত রাশি দ্বারা আমাদেরকে উপর নিচে গুণ করতে হবে। তো এটার বিপরীত রাশি হচ্ছে 2 to the power n plus 1। তাই যে 2 to the power n plus 1 2 to the power n plus 1 হরলবকে আমরা এটা দিয়ে গুণ করব এবং এখানে আমরা লিখব হরলবকে 2 to the power n plus 1 দ্বারা গুণ করে। তার সঙ্গে আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে এখানে তোমরা লক্ষ্য করছো যে এখানে ছিল 4 to the power n। তো এখানে আমরা 4টাকে ভেঙেছি, অর্থাৎ বর্গে রূপান্তর করেছি। 2 এর বর্গ হচ্ছে 4, সেক্ষেত্রে আমরা এটাকে আমরা কি করেছি, এই যে 2 এর বর্গ হচ্ছে 4, সেক্ষেত্রে এই যে 2 2 4, তাহলে এই 2 আর এখানকার n পরে পরে গুণে 2n হয়েছে, তারপর এখানে -1, আর এটা তো আমরা হরলব করে দিয়ে গুণ করলাম। তো এখন আমাদের নিচে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটি হচ্ছে যে a minus b into a plus b, অর্থাৎ a plus b into a minus b সূত্র এখানে প্রয়োগ করতে হবে, a square minus b square। এখানে a হচ্ছে 2 to the power n এবং b হচ্ছে 1, তাহলে 2 to the power n এটা হচ্ছে a square minus b square। উপরে এখানে উপরে যেটা ছিল আমরা এখানে সেটাই লিখেছি। তো এরপরে আমরা উপরে যেটা আছে আবারও আমরা সেটাই লিখব, নিচে এখানে আমরা এই যে পাওয়ারে পরে গুণ করে দেব। তো এখানে 2 to the power n ছিল, আবার তার উপরে আবার হোল স্কয়ার ছিল, সেক্ষেত্রে আমরা এটা পাওয়ারে পরে গুণ করে দেব। তাহলে 2 to the power 2 এবং n গুণ করলে হচ্ছে 2n, তারপর হচ্ছে -1 স্কয়ার, তার মানে 1 কে 1 এর বর্গ 1ই হয়। তো এখন একটা বিষয় তোমরা খেয়াল করো যে উপরে নিচে একই জাতীয় রাশি হলে সেটা আমরা কেটে দিতে পারি। তো সেক্ষেত্রে কি হয়, এটা আমরা কেটে দেব, অর্থাৎ এটা একই কিন্তু। তো কেটে দেওয়ার পর থাকলো হচ্ছে 2 to the power n plus 1। তো এখানে আমরা লিখব 2 to the power n plus 1। তো 2 to the power n plus 1 হচ্ছে কি, এই যে ডান পক্ষ, তাহলে আমরা এখানে লিখতে পারি কি ডান পক্ষ, তার মানে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আমরা পেয়েছি, তার মানে এখানে লিখব প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 11 নম্বর সমস্যাটির সমাধান করে ফেললাম।
এখন আমরা 12 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। তো পরের পৃষ্ঠায় চলে যাই। তো 12 নম্বর সমস্যাটি হচ্ছে 2 to the power p plus 1 into 3 to the power 2p minus q into 5 to the power p plus q into 6 to the power q divided by 6 to the power p into 10 to the power q plus 2 into 15 to the power p equal to 1 by 50। এখানেও আমরা একইভাবে যেহেতু এটা প্রমাণ করতে হবে আবার বাম পক্ষ দিয়ে শুরু করব। তো বাম পক্ষটা লিখব, বাম পক্ষ লেখার পরে বাম পক্ষ যেটা আছে সেটা লিখব। লেখার পরে এখানে আমাদের এই কাজটি করতে হবে, সেটি হচ্ছে যে এখানে খেয়াল করো তোমরা যে এখানে 6 তারপর হচ্ছে 10 15 এগুলোকে আমরা কি করব, এভাবে গুণ আকারে লিখব। যেমন এখানে বাকি সব ঠিক লিখব যে 2 to the power p plus 1 তারপরে 3 to the power 2p minus q 5 to the power p plus q। তো এখানে আমরা 6টাকে ভাঙাবো, ভাঙালে হচ্ছে 2 into 3 অর্থাৎ 3 দুগুণে 6 এবং উপরে পাওয়ার q আছে সেটা লিখতে হবে। তো এখানে আমাদের 6 আছে, এখানেও সেখানে আমরা কি করব 2 into 3 লিখব, অর্থাৎ 3 দুগুণে 6 পাওয়ার p লিখব। এরপরে আছে 10, তাহলে এখানেও আমরা এইভাবে লিখব 2 into 5 অর্থাৎ 5 দুগুণে 10 পাওয়ারটা দিয়ে দেব। এরপর আছে 15 3 into 5 অর্থাৎ 3 5 15 টু দি পাওয়ার p। তো এভাবে আমরা এটাকে ভেঙে নিব। ভেঙে নেওয়ার পরে এখন আমরা এই পাওয়ারগুলোকে আলাদা করে দিয়ে দেব। অর্থাৎ এখানে এই যেগুলোকে আমরা এভাবে লিখেছি, এই যে 6 2 into 3, তো এটাকে আমরা পাওয়ারটা আলাদা করে দিয়েছি। তো যেহেতু এটা বন্ধনীর মধ্যে ছিল এবং বাইরে পাওয়ার কিউ ছিল, সেক্ষেত্রে আমরা এই পাওয়ারটা হবে 2 এর উপরেই হবে আবার 3 এর উপরেও হবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে আলাদা করে পাওয়ারটা দেব। তো 2 to the power q into 3 to the power q। একইভাবে আমরা নিচে যেগুলো আছে যে এগুলোকেও আমরা এভাবে লিখব। তো 2 to the power p into 3 to the power p into এখানে 2 to the power q plus 2, তারপর হচ্ছে into 5 to the power q plus 2, এই যে 5 to the power q plus 2। তারপরে এখানেও 3 to the power p into 5 to the power p। তো এখন আমরা উপরে এবং নিচে যে ভিত্তি যেগুলো একই সেগুলো আমরা পাওয়ারগুলো যোগ করে নেব। তো এখানে এই যে 2 to the power p plus 1 এবং এখানে 2 to the power q, তো যেহেতু এই দুইটা ভিত্তি একই সেক্ষেত্রে আমরা 2 লেখার পরে এই পাওয়ার এবং এই পাওয়ার যোগ করে দেব। তাহলে p plus 1 যোগ q, এই যে p plus 1 যোগ q। একইভাবে এখানে 3, এই যে 3 to the power 2p minus q এবং এখানে 3 to the power q, সেক্ষেত্রে আমরা এখানে ভিত্তিটা 3 একই, সেক্ষেত্রে আমরা 3 লেখার পর 3 এর উপরে যে পাওয়ারগুলো ছিল যোগ করে দেব। তাহলে 2p minus q, যে 2p minus q যোগ হচ্ছে এই যে q। একইভাবে আমরা যেহেতু এখানে শুধুমাত্র 5 আর নেই, তাহলে আমরা ওটাই লিখব 5 to the power p plus q। একইভাবে নিচেও আমরা এই কাজটি করব, দেখব যে আমরা নিচে ভিত্তি একই আছে, যেখানে 2 to the power p এবং 2 to the power q plus 2, সেক্ষেত্রে আমরা 2 লিখে p plus 2 লিখব, p plus 2। তারপরে 3, এখানে 3 to the power p, এখানে 3 to the power p, তার মানে আমরা 3 লিখে p plus ap হবে, ইনটু 5 লিখে 5 দুই জায়গায় আছে, 5 to the power q plus 2 এবং 5 to the power p এখানে আছে, তার মানে এখানে আমরা 5 লিখব। ভিত্তিটা লেখার পরে এই যে এই পাওয়ার q plus 2 যোগ p, q plus 2 যোগ p। এখন আমরা এখানে উপরে নিচে ভিত্তিগুলোকে আমরা সাজিয়ে লিখব, এই যে 2 এবং 3 এবং 5, অর্থাৎ এই যে এটাকে আমরা এভাবে আলাদা করে লিখব, এটা আলাদা করে লিখব এবং এগুলো আলাদা করে লিখব। 2 3 5 আমরা এগুলো আলাদা করব। তাহলে আমাদের ভিত্তিগুলো যদি আমরা মিল করি, সেক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। সূত্রটি হচ্ছে যে যদি এরকম ভিত্তি একই হয়, তাহলে এটা যেহেতু ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে এটা করেছি যে এখানে 2 লেখার পরে এই যে এই পাওয়ারটা বিয়োগ এই পাওয়ারটা করেছি। একইভাবে এখানে 3 লেখার পরে এই পাওয়ার বিয়োগ এই পাওয়ার, তারপরে 5 লেখার পরে এই পাওয়ার বিয়োগ এই পাওয়ার।
অর্থাৎ উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার। তা সেক্ষেত্রে আমরা এই কাজটা করেছি যে এখানে 2 লেখার পরে উপরে ছিল p প্লাস 1 প্লাস কিউ, তারপর মাইনাস দেওয়ার পরে আমরা এই যে p প্লাস কিউ প্লাস 2 লিখেছি, কিন্তু সামনে যেহেতু মাইনাস এসেছে সেক্ষেত্রে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হবে। তো একইভাবে এটাও আমরা করেছি। তো এখানে 3 টু দি পাওয়ার উপরে পাওয়ার ছিল 2p মাইনাস কিউ প্লাস কিউ, তো এখানে আমরা এটা লিখেছি 2p মাইনাস কিউ প্লাস কিউ, তারপরে মাইনাস দিয়ে নিচেটা লিখবো p প্লাস p, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে যাবে। একইভাবে আমরা 5 লেখার পরে এখানে p প্লাস কিউ মাইনাস এখানে লিখবো কিউ প্লাস 2 মাইনাস প্লাস p, কিন্তু সামনে মাইনাস হওয়ার কারণে এখানে এই প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস কিউ মাইনাস 2 মাইনাস p হবে। তো এখন আমরা এই যে এগুলো আমরা যেগুলো একই সেগুলো আমরা কেটে দিই, তাহলে প্লাস পি মাইনাস পি, তারপরে হচ্ছে প্লাস কিউ মাইনাস কিউ, এখানে আছে 2p এবং এখানে মাইনাস পি 2p, তাহলে এটা কেটে দেওয়া যায়। তারপরে মাইনাস কিউ প্লাস কিউ কেটে দেব, এরপরে এখানে প্লাস পি মাইনাস পি প্লাস কিউ মাইনাস কিউ কেটে দেব। কেটে দেওয়ার পর যা থাকবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে হচ্ছে মাইনাস 2 প্লাস 1, যদি বিয়োগ করি তাহলে মাইনাস 1 হয়, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার, এখানে সব পাওয়ারগুলো কেটে গেছে সেক্ষেত্রে এখানে শুধু 0 দিতে হবে, ইন্টু 5 টু দি পাওয়ার, এখানে এই যে মাইনাস 2 থাকবে। এখন এটাকে আমরা লিখতে পারি 2 ইনভার্স 1 বলতে 1/2 ইন্টু কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয় সেক্ষেত্রে এটার মান 1 হয়, সূত্র আছে 1 লিখেছি, ইন্টু 5 ইনভার্স 2, তার মানে 1/5 স্কয়ার হবে। এখন আমরা উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করে দেব, তাহলে উপরে যদি আমরা গুণ করি 1 কে 1, নিচে হচ্ছে 25 এবং 25 এবং 2 গুণ করলে হচ্ছে 50, অর্থাৎ 1/50। তো এটি হচ্ছে এই যে এখানে এটি হচ্ছে ডান পক্ষ কিন্তু মিলে গেছে, অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, তার মানে প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে এই 12 নম্বর সমস্যাটির সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি তোমাদের যে সমস্যাটি নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গেই থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর সকলের জন্য আমি শুভকামনা করছি।